অভয়ের মা বিচার পায়নি। যে মায়ের কোল খালি হয়, যে বাপের কোল খালি হয়, সেই যারে ব্যথা, তাই বিচারের বাণী নিভিতে কাঁদিতে দেবে না। কে পাণ্ডব কে কৌরব, এ ব্যাপারে একটা কাহানি আছে, পৌরাণিক কাহানি, যে কৌরবের দিকে কৃষ্ণ থাকবে না পাণ্ডবের দিকে কৃষ্ণ থাকবে। তা কৃষ্ণ ঠিক করতে পারছিল না, বা কৌরবরাও ঠিক করতে পারছে না। পাণ্ডবরা বলছে আমরা কৃষ্ণ চাই, কৌরবরা বলছে আমরা কৃষ্ণকে চাই। তখন সিদ্ধান্ত নিল কৃষ্ণ যে আমি শুয়ে থাকব, আমার ঘুম ভাঙার পর আমি যাকে প্রথম দেখব, যাকে আমার ঘুম ভেঙে চোখ পড়বে, আমি তার দিকে। এখন কৃষ্ণ ঘুমিয়ে আছে, কৌরবের যিনি হেড উনি প্রথম গেছেন। তো উনি দেখলেন যে কৃষ্ণ শুয়ে আছে, উনি কৃষ্ণের মাথার দিকে গিয়ে বসলেন আরাম করে। আর পাণ্ডবের পক্ষের থেকে জায়গা দুটো, একটা মাথার দিক একটা পায়ের দিক, আর পায়ের দিকে গিয়ে পাণ্ডবের তো বসলেন। আর কৃষ্ণের ঘুম ভাঙার পর, কৃষ্ণের ঘুম পাওয়ার পর মানুষ তো ঘুম ভাঙার পর এরম করে ফিরে তাকায় না, সে ঘুম ভাঙার পর শীতে তাকায়। তা মাথার দিকে বসে আছে কৌরবরা, আর পায়ের দিকে বসে আছে পাণ্ডবরা, তা পাণ্ডবের দিকে হয়ে গেল। তখন কৌরবের যিনি হেড ছিলেন তিনি বলছেন যে কৃষ্ণ ওখানে, আপনি ওদের কাছে থাকবেন, তাহলে সৈন্যগুলো দিয়ে দিন। তো যখন কৃষ্ণ বলল ঠিক আছে, সব সৈন্য তোমার যত আছে, পাণ্ডবদের শুধু 5 ভাই আর কৃষ্ণ, তাও কৃষ্ণ যুদ্ধ করবে না। কৌরবগণ বিশাল সৈন্যবাহিনী পেয়ে গেল একবারে। কৌরব বাহিনী চেয়েছিল যে সমস্ত সৈন্যবাহিনীকে নিতে, সেটাই পেয়ে গেছে, তারা খুব খুশি। এখন সেই যুদ্ধে কৃষ্ণ অলক্ষ্যে খেলছিল, মেঘের আড়ালে অলক্ষ্যে খেলছিল, পাণ্ডবের হয়ে খেলছিল। এখন যদি মমতা ব্যানার্জি মনে করে যে আমি পাণ্ডব হয়ে গেছি, আমার পেছনে কৃষ্ণ আছে, আমার পেছনে মহাকাল মন্দির করেছি, মহাকালেশ্বরী আছে, আমি দীঘায় মন্দির করেছি, সেই দীঘার মন্দির যে জগন্নাথ দেবও আছে, আর মুসলমানদের ওয়াকাফের জায়গা ভেঙে নিউ টাউনে দুর্গাঙ্গন মন্দির করেছি, সেই দুর্গা মা আছে, তাহলে উনি মহা ভুল করেছেন। কারণ অসুরের বিনাশ হয়েছিল মা দুর্গার হাতে। যখন পৃথিবীতে অরাজকতা ভরে যায়, যখন পৃথিবীতে অনাসৃষ্টি ভরে যায়, যখন পৃথিবীতে ব্যভিচারে ভরে যায়, তখনই কোনো না কোনো ভগবান প্রেরিত দূতের আবির্ভাব হয়। আজকে মমতা ব্যানার্জির 15 বছর রাজত্বকালে অরাজকতায় ভরে গেছে, দুর্নীতিতে ভরে গেছে, চাকরি নেই। অভয়ের মা, অভয় একটা চাকরিরত অবস্থায় হত্যা হয়েছে, রেপ হয়েছে, অভয়ের মা বিচার পায়নি। যে মায়ের কোল খালি হয়, যে বাপের কোল খালি হয়, সেই যারে ব্যথা, তাই বিচারের বাণী নিভিতে কাঁদিতে দেবে না। তাই অভয়ের মা ইলেকশনে খাড়া হয়েছে অভয়ের বিচার, ন্যায্য বিচার পাওয়ার জন্য।